বাস স্ট্যান্ডে তুলে দিয়ে এসে ছাদে চলে এসেছি। তারপরে আর ছবি তুলিনি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের বান্ধবীর মার সাথে গল্প করতে করতেই ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে। গল্প করে তারপরে মোমোটা নিয়ে এসেছে, চিকেন মোমো আর আনিনি। সেইটাই আবার ছেলে এখন রেখে দিচ্ছে, মানে রেখে খাওয়া দাওয়া করছে। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে সকাল 5:30। আমি টিফিন করছি পরোটা আর আলুর তরকারি। তোমরা সবাই জানো আমার বাচ্চাদের মর্নিং স্কুল, ওই জন্য টিফিনটা করে নিয়ে আমি চলে যাচ্ছি বাসে তুলতে। মর্নিংয়ে আমার যে কাজগুলো করি আজকে তোমাদের সেই কাজগুলোই দেখাচ্ছি। দেখো, নিয়ে চলে যাচ্ছি। ছেলে যেহেতু ছবি তুলতে চায় না, তাই ছেলেকে আর তুললাম না। মেয়ে দেখো সামনে যাচ্ছে, মেয়েকে একটু দেখালাম। দেখতেই পাচ্ছ, এখন বাজে 6:30। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে উঠবে, তুলে দিয়ে এসে তারপরে আমি এসে আমার যা যা কাজকর্ম আছে সেগুলো করব। বন্ধুরা দেখো, আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, 10 মিনিট মতোই লাগে। কেন, গলি দিয়ে যেতেই দেখো রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে এইবার আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তায় এখন যেহেতু ঠান্ডার সময় লোক একটু কমই থাকবে, গাড়ি টাড়িও একটু কম থাকবে। যেহেতু এখন রাস্তা আর সামনেই দেখেছো আমার মেট্রো স্টেশন। আমি তো আমার লাইভে অনেকবার দেখিয়েছি যে সামনে দিয়ে ট্রেন যায়, মেট্রো ট্রেন। যাই হোক বন্ধুরা, বাস স্ট্যান্ডে তুলে দিয়ে এসে ছাদে চলে এসেছি। তারপরে আর ছবি তুলিনি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের বান্ধবীর মার সাথে গল্প করতে করতেই ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে। গল্প করে তারপরে চলে আসলাম ছাদে। আমার ছোট্ট ছাদ বাগানটা দেখো, সূর্যি মামা কীভাবে উঁকি মারছে দেখতেই পাচ্ছ। সকালবেলা এই যে সূর্যি মামাকে দেখা না, এটা খুবই ভালো, এত ভালো সে বলার মতো না। সূর্যি মামা সকালবেলায় দেখা যায়, আর বিকেলবেলায় যখন অস্ত চলে যায় তখনও দেখতে ভালো লাগে। আর আমার বিটুনিয়া গাছগুলোই দেখো ওপরে লাগিয়েছি, ফুল ধরেছে। আর পুঁইশাক গাছটায় বিটুলি হয়েছে, অনেকটাই বিটুলি হয়েছে, ফুল হয়েছে। পুঁইশাক গাছটা আর একদিন কেটে একটু খেতে হবে, কেন বড় হয়ে গেছে, আর বেশি বড় করা যাবে না, অনেকটাই বড় হয়ে গেছে। একটু কেটে খেলে যত গাছ থেকে কেটে নেওয়া যাবে ততই গাছ বড় হবে। আর এখন যেহেতু শীতকালে একটু ফুল কমই ফুটছে, জবা ফুলও কম ফুটছে। আর কাশিগাঁদা ফুল গাছ 2-3টে লাগিয়েছিলাম, তাতেও ফুল ফুটছে, কিন্তু জবা গাছগুলোয় ফুল একটু কম ফুটছে, কিন্তু একটু কম। কিন্তু আমার ঠাকুরের মন্দিরের পুজো হয়ে যাচ্ছে, আমি আর বাইরে থেকে আনছি না। আমার টাটকা টাটকা ফুল সকালবেলায় তুলে সেই ফুলের পুজো করতে কী যে মজা লাগে বন্ধুরা। যাদের বাগান আছে, যারা ফুল গাছ লাগিয়েছো, ফুল তোলো, তারা বিষয়টা ভালোই বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে টাটকা ফুল তুলে নিয়ে তারপরে যে ভগবানকে পায়ে দেওয়া। ওই দেখো, বলতে বলতে একটা মেট্রো ট্রেন তোমাদের সামনে দিয়েই যাচ্ছে, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা,
এইবার তো নিচে গিয়ে এখনো পর্যন্ত কিন্তু কপি খাইনি। আর এই ড্রাগন ফল গাছটায় আর ফল হচ্ছে না, যেহেতু শীতকাল এসে গেছে। এখন কবে হবে তাও জানি না। 3টে ফল দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সাদা জবা হচ্ছে ফুল এখনও কুড়ি আছে, যেহেতু এখন সকাল 7টা বাজে। 7টা কেন, 6:30টার সময় বেরিয়েছে, বাচ্চাদের স্কুলে তুলে টুলে দিয়ে এসে এখন উপরে এসেছি 7টা বাজে। দেখো, তারপরে আসলাম, এসে 1 কাপ কফি করলাম। তোমাদের দাদাভাই তো আগেই কফি খেয়ে উনি ওয়াকিং করতে চলে গেছে। আমি আর এখন আর ওয়াকিং করতে যাই না। ওয়াকিং করতে যাওয়ার পরে পাটা খুব ব্যথা হয়। এখন লাইভ করব কফি খেতে খেতে। দেখো বন্ধুরা, কফি খেতে খেতে তো লাইভ করলাম। তারপরে ঘরের যে যাবতীয় কাজগুলো ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে আমি পুজোটা করে নিলাম। যেহেতু আজকে সোমবারে যেহেতু আমি একটু আগে উপোস করতাম সোমবার করে। এখন শরীরে পারি না বলে, কাজকর্ম অনেক চাপ, শীতের বেলা, তার ওপরে হচ্ছে এই ইউটিউবের এই কাজটা যখন করছি, এটাতে তোকে মন দিয়ে করতে হবে, হেলাফেলা করলে তো হবে না। সেই জন্য আমি এখন আর উপোস করি না, নিরামিষ খাই পুজোটা। দেখো বন্ধুরা, আজকে খিচুড়ি করলাম সবজি দিয়ে, ফুলকপি, গাজর, বরবটি বলছি, বিনস, আলু দিয়ে খিচুড়ি করলাম। আর আমাদের বাড়ি শীতের সময় খিচুড়ি সবাই খুব ভালোবাসে, মানে দুপুরে রাত্রিরে যদি দেই তাও খেয়ে নেবে। আর এইদিকে একটু ধোকার প্যাকেট ছিল, সেই ধোকার প্যাকেটটা আমি চিনি আর লবণ দিয়ে মানে 20 মিনিট মতো ধোকার প্যাকেটটা জল দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরে এই তেলের মধ্যে দিয়ে বা ওরা ধোকার ডালনা করবো না, খিচুড়ির সঙ্গে যে বরফিটা হয় সেই রকমভাবে ভাজবো, ভেজে খিচুড়ির সঙ্গে দেবো আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের ডিনার বন্ধুরা। আর দেখো, আমার ধোকার ডালটা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার বরফি আকারে কেটে ওই তেলের মধ্যে ভাজবো। দেখো, বরফি আকারে কেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে ভাজছি। ওরা ভাজাটাই বেশি পছন্দ করে। এইটা আলু দিয়ে সবজি দিয়ে আবার ডালনা করা যায়, কিন্তু করবো না, ভাজাটাই দেখো বন্ধুরা, এটা সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পথে একটু ভেজ মোমো নিয়ে এসেছিল। যেহেতু আজকে নিরামিষ রান্না করেছিলাম, দুপুরবেলায় সোমবার ছিল, ওই জন্য ভেজ মোমোটা নিয়ে এসেছে। চিকেন মোমো আর আনিনি, সেইটাই আবার ছেলে এখন রেখে দিচ্ছে, মানে রেখে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে আমি অল্প একটু রুটি করলাম আমাদের জন্যে। ছেলে মেয়ে ওরা খাবে না, ওরা মোমো খেয়েছে, খেয়ে ওদের পেট ভরে গেছে, ওরা রাত্রিরে খাবে না। তোমার দাদা ভাইয়ের জন্যে দুটো 4টে রুটি করলাম। দেখো, রুটি করার পরে দেখো বন্ধুরা, রুটি করে আমাদের ডিনার তো হয়ে গেছে। আমি ডিনার খাচ্ছিলাম, আর একটা লাইভ ছিল, সেই লাইভটা অ্যাটেন্ড করলাম। অনেকক্ষণ ধরেই থাকি ওই লাইভটা অ্যাটেন্ড করার পরে তারপর মনে পড়লো আমার ভিডিওটা শেষ করতে হবে। এখন দেখো কটা বাজে, 12:30 বাজে। আমি ভিডিও এডিটিং করছি, এবার ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে। সেই জন্য লাস্টে আমি একটু ভয়েস দিয়েছি, কেন সবাই শুয়ে পড়েছে, ভয়েসটা দেইনি। ভয়েসটা অল্প করে কেটে নিই। টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।